আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ফিশ ফ্রাই। তো চলুন দেখা যাক রেসিপিটি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটি রুই মাছ নিয়েছি। এখন আমি রুই মাছটা কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে মাছটা কেটে নিয়েছি। দেখুন, এভাবে কেটে নেবেন। এভাবে কেটে নিলে হয় কি, মশলা যখন আপনি ম্যারিনেট করে নেবেন মশলাটা এর ভিতরে ঢুকবে এবং মাছটা যখন রান্না করবেন ভিতর থেকে খুবই জুচি হবে। আমি দুই পাশে দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা লবণ দিয়ে মেখে নেব। দেখুন আমি লবণ ছিটিয়ে দিচ্ছি দুই পাশে। এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদও আমি এভাবে দুই পাশে দিয়ে দিব। হলুদ দিলে মাছের আস্তে আস্তে গন্ধ একটা থাকে, ওটা থাকবে না। এখন আমি মরিচের গুঁড়া নিলাম। মরিচের গুঁড়ো দুই পাশে দিয়ে দিব। দেখুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই পাশে আমি। এখন এটা আমি ভালোভাবে হাতে মেখে ম্যারিনেট করে নেব। দেখুন আমি হাতে মেখে নিচ্ছি, দুই পাশে ভালোভাবে মেখে নিচ্ছি এবং যে জায়গাটা কেটেছি কাটার ভিতর দিয়ে দেখুন আমি আঙ্গুল দিয়ে দিয়ে ভিতরে মশলা লাগিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মশলা লাগিয়ে দিবেন ভিতরে। দেখুন আমি দুই পাশে উল্টে পিল্টে মশলা লাগিয়ে নিচ্ছি এবং মাথার ভিতর দিয়েও মেখে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ মশলা আমি মাছে মেখে নেব। দেখুন আমার মাখা হচ্ছে। আঙ্গুল দিয়ে আমি ভিতরে মশলা লাগিয়ে দিচ্ছি। দুই পাশে মশলা দিয়ে দিলাম। ম্যারিনেশনটা যত ভালো হবে ফিশ ফ্রাই খেতে তত মজা হবে, সেজন্য আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমার হাতে অত বেশি সময় নেই, সেজন্য আমি এখনই এটা ফ্রাই করব। দেখুন আমার ম্যারিনেশন করা শেষ হয়েছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি 4 চামচ নিয়েছি। আপনারা চাইলে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, কিন্তু আমার এখানে কম আছে সেজন্য আমি এর সাথে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নেব। দেখুন আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি ফিশ এর মধ্যে মেখে নেব। দেখুন আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে এপাট ওপাট লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দার সাথে। এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি এই ফিশ ফ্রাইটা ঘরে থাকা অল্প মশলা দিয়ে করেছি, যা আপনারা অতি সহজে করে নিতে পারবেন। আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের ফিশ ফ্রাই। আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন মাখার পরে কেমন হয়েছে ফিশ। এটা আপনারা ভাজার আগে অবশ্যই জেরে উপরের আটাটা ফেলে নেবেন। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এটা রেগুলার সাদা তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন কিংবা অলিভ অয়েল, আপনাদের ইচ্ছা মতো। অনেকগুলো তেল লাগবে ফিশ ফ্রাই করতে। দেখুন আমি তেল নিয়ে নিয়েছি অনেকগুলো। এখন তেলটা গরম হচ্ছে। আমি এখন ফিশটা দেখুন জেরে নিচ্ছি। উপর থেকে আলগা যে আটাটা আছে সেটা ফেলে নিচ্ছি জেরে জেরে। এখন আমি ফিশটা তেলের মধ্যে দিয়ে দিলাম।
ফিশটা আমি হালকা তেল গরম অবস্থায় থাকতে দিয়ে দিয়েছি। তেল বেশি গরম করে নিইনি, কারণ বেশি গরমের মধ্যে দিয়ে দিলে ফিশ পুড়ে যেতে পারে। সেজন্য আমি হালকা গরম অবস্থায় ফিশটা তেলে দিয়ে দিয়েছি। এখন দেখুন ফিশটা আস্তে আস্তে ফুটে উঠতেছে, তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন এই তেলের মধ্যে আমি ফিশটা ভেজে নিব। দেখুন আমি একটি চামচ দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন গরম তেল আমি ফিশের উপরে দিয়ে দিচ্ছি, যেন উপরের সাইডটা ভাজা হয়। দেখুন চামচ দিয়ে তুলে তুলে আমি তেল দিয়ে দিচ্ছি ফিশের মধ্যে। ফিশটা চামচ দিয়ে সোজা করে নিচ্ছি। এখন উপরে আবার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলও ভাজতে পারেন। এখন আমি চামচ দিয়ে তুলে তুলে তেল দিয়ে দিচ্ছি। দেখুন উপরের সাইডটা ভাজা ভাজা হয়ে আসতেছে ফিশের। দেখুন নিচের সাইড দিয়ে ভাজা হচ্ছে, উপরের সাইড দিয়েও ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন আমি ফিশটা উল্টে দেব। দেখুন উল্টে নিচ্ছি আমি ফিশ। ফিশটা সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আপনারা যখন ফিশ ফ্রাই করবেন তাজা মাছ নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাজা মাছের ফিশ ফ্রাই অনেক টেস্টি হয় খেতে। আর আমি এখানে অল্প মশলা দিয়ে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও অন্যান্য মশলা মিক্স করে নিতে পারেন, যেমন আদা বাটা, রসুন বাটা, আরও বিভিন্ন মশলা। দেখুন আমার ফিশ ফ্রাই প্রায় হয়ে এসেছে। এখন আমি ফিশ তুলে নেব একটি প্লেটে। তুলে নিলাম প্লেটের মধ্যে। দেখুন আমার ফিশ ফ্রাই করার পরে ফিশের কালারটা কেমন এসেছে। এখন আমি ফিশের জন্য সস রেডি করে নেব। তো আমি এখানে একটা বড় সাইজের লেবু কেটে নিয়েছি। এখন লেবু চিপে আমি রস বের করে নেব। দেখুন আমি রস বের করে নিচ্ছি। সম্পূর্ণ পুরা লেবু আমি চিপে রস করে নেব। দেখুন আমি রস করে নিচ্ছি। এখন আমি নিয়ে নেব মরিচ কুচি। এখন আমি মরিচ কুচি করে নিয়েছি। 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দেব। 2 চামচ মরিচ কুচি দিলাম। ধনেপাতা কুচি দিলাম 1 চামচ। দিচ্ছি এবিসি সস। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা সয়া সস দিতে পারেন। ওর সাথে 1 চামচ চিনি দিলেও হবে। এখন সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে নিয়ে মিক্স করে নিচ্ছি আমি। এখন ফিশ ফ্রাইয়ের উপরে দিয়ে দিব আমি সস। এই সসটা টেস্ট টক ঝাল মিষ্টি। এই সসের কারণে ফিশ ফ্রাই খুবই মুখরোচক লাগে। এখন আমি ফিশের উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে। তো তৈরি হয়ে গেল আমার ফিশ ফ্রাই রেসিপি। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।